আসসালামু আলাইকুম। হে বন্ধুরা, আমাদের পৃথিবী সব ভয়ঙ্কর জীবজন্তু দিয়ে পরিপূর্ণ, যাদের মধ্যে কিছু প্রাণী এতটাই ভয়ঙ্কর হয় যে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিন্তু তাদের মধ্যে কিছু প্রাণী রয়েছে যা দেখলে ঠিক ততটাও ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু তাদের দুর্বল ভেবে আমরা অনেক সময় ভুল করে থাকি। যদিও এই প্রাণীগুলো আকারে অনেকটা ছোট হলেও তবুও এদের থেকে যত সম্ভব দূরে থাকাটাই নিরাপদ, কারণ আমাদের জন্য এই ছোট প্রাণীগুলো খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো পৃথিবীর সবথেকে বেশি ভয়ঙ্কর পোকামাকড়কে, যারা কিনা মুহূর্তের মধ্যেই আপনার প্রাণকেও কেটে নিতে পারে। বন্ধুরা, এই ভিডিওটির শেষের পোকাটি এতটাই ভয়ঙ্কর ও অদ্ভুত যে যা দেখার পর হয়তো আপনার গা শিউরে উঠতে পারে। আর তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা কিনা ভয়ঙ্কর পোকামাকড় দেখে অনেক বেশি ভয় পান, দয়া করে তারা এই ভিডিওটি দেখবেন না। তো চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। আর বন্ধুরা, আপনি যদি আমাদের ইউনিক ফ্যাক্ট বাংলা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। নাম্বার 7, জাপানিজ জায়ান্ট হর্নেট। বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে মৌমাছি অনেক বিষাক্ত হয়, কিন্তু বন্ধুরা, এই প্রজাতির মৌমাছিগুলো তাদের ভয়ঙ্কর পা ও তাদের চেহারা এবং তাদের বিষের জন্য খুবই পরিচিত। বন্ধুরা, এরা সাধারণ মৌমাছির চেয়েও আকারে অনেক বড় হয়। এরা প্রায় 50টিরও বেশি মৌমাছিকে প্রতিদিন খেয়ে ফেলে এবং এদের আকার 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। এই মৌমাছির কামড়ের কারণে প্যারালাইসিস, কিডনি ফেল, অ্যালার্জি এবং মানবদেহের ব্লাড সেল নষ্ট হয়ে যায়। আর এই মৌমাছির কামড়ানোর ফলে জাপানে প্রতি বছর প্রায় 40 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়। তাছাড়াও এই মৌমাছি 2013 সালে চায়নাতে একটি গ্রামের কিছু মানুষের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে 42 জন মানুষ প্রাণ হারায় এবং 1500 জন আহত হয়ে পড়ে। নাম্বার 6, কিসিং বার্গ। বন্ধুরা, এই পোকাকে আপনি পোকাদের ইমরান হাশমিও বলতে পারেন, কারণ এই পোকা সবসময় মুখের ওপর কামড় দেয় আর বেশিরভাগ কামড় দেয় ঠোঁটের কাছেই, তাও আবার রাতের বেলায়। বন্ধুরা, এই পোকা যখন কামড়ায় তখন মানুষের শরীরে এক প্রকার বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেয়, যার ফলে শরীরের সেই স্থানটি অবশ হয়ে যায়। এই পোকাগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেটা কিনা মানুষের নাক ও মুখ থেকে নির্গত হয়। সেজন্য এই পোকা নাক ও মুখের মাঝখানে কামড় দেয়, আর এর কারণেই এই পোকার নাম হয়েছে কিসিং বার্গ। আপনি হয়তো ভাবছেন, ভালোবাসা বিনিময়কারী এই পোকা কিভাবে এতটা বিপজ্জনক হয়? এই পোকা কামড়ানোর পরের দিন সকালে জ্বর আসে আর সারা শরীর লাল লাল গুটি গুটি হয়ে যায়, আর যে স্থানে কামড় দেয় সেই স্থানটি অনেক ফুলে যায়। কিসিং বার্গ কামড়ানোর ফলে যে রোগ হয় তাকে সাগাস বলা হয়। বন্ধুরা, এই সাগাস রোগের 2টি ধাপ থাকে। প্রথম ধাপে শরীর ব্যথা এবং বমি হয়ে থাকে এবং দ্বিতীয় ধাপে হার্টবিট বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং কি মৃত্যুও পর্যন্ত হতে পারে। এই পোকার কারণে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 10,000 মানুষ মারা যায়। নাম্বার 5, বট ফ্লাই। মাছির এই প্রজাতি দেখতে খুবই ভয়ঙ্কর ও বিপজ্জনক হয়, কারণ এই মাছি ডিম পাড়ার পদ্ধতি খুবই ভয়ঙ্কর। এরা মানুষের শরীরে অল্প সময়ের মধ্যে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে লার্ভা বের হয় এবং মানুষের শরীরে ফুটো করে সেই মানুষের শরীর ভিতরে প্রবেশ করে এবং মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এবং সেই স্থানে খুবই জ্বালাপোড়া করে। তার পাশাপাশি সেখানে চুলকানোর সাথে সাথে প্রচণ্ড ব্যথা করে। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি এই পোকা মানুষের শরীরে একবার প্রবেশ করে তাহলে সেটা 2 মাস অবধি সেখানে বসবাস করতে থাকে এবং লার্ভাতে পরিণত হয়ে সেটা ধীরে ধীরে শরীর থেকে বের হয়ে আসে। বন্ধুরা, আপনাদের জীবনে কি এমন পোকা কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। নাম্বার 4, বুলেট এন্ট। প্রিয় বন্ধুরা, এই পিঁপড়ে পৃথিবীতে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বিষাক্ত পিঁপড়ে, আর এই পিঁপড়ের নাম বুলেট এন্ট এর জন্যই রাখা হয়েছে, কারণ এই পিঁপড়ের কামড়ালে ঠিক তেমনই ব্যথা অনুভব হয় যেমনটা গুলি লাগলে হয়। এদের মধ্যে এক বিশেষ ধরনের বিষ থাকে যা মানুষের শরীরে প্রবেশ করতে খুব যন্ত্রণাদায়ক ব্যথা শুরু হয়। তবে এই পিঁপড়ে একটি ভালো দিক হলো, এই পিঁপড়ের কামড়ে শুধুমাত্র ব্যথা ছাড়া অন্য কোনো ক্ষতি হয় না। নাম্বার 3, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। আপনারা কি জানেন যে বিশ্বে 43,000 প্রজাতির মাকড়সা পাওয়া যায় এবং তাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হলো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং এই মাকড়সা। আর এই মাকড়সা যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে কামড় দেওয়ার সাথে সাথেই নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে এবং যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যুও হতে পারে। পৃথিবীর সবথেকে বিষাক্ত মাকড়সা হওয়ার কারণে এর নাম গিনেস বুকেও রয়েছে। এই ধরনের মাকড়সা কলম্বিয়া, পেরু এবং ব্রাজিলের জঙ্গলে দেখতে পাওয়া যায়। নাম্বার 2, পোস্ট ক্যাটারপিলার। বিশ্বে যত নরম লোমের প্রাণী আছে তাদের শরীরের উপর হাত বুলিয়ে আদর করতে কারিবা মনে না চায়,
কিন্তু আপনি ভিডিওটিতে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এর প্রাণীর শরীরে হাত বুলানো তো দূরের কথা, তা দেখা মাত্র আপনি দৌড়ে পালাবেন, কেননা এর কাছে যাওয়াটাই খুবই বিপজ্জনক। আর কেউ যদি এই প্রাণীর শরীরে ভুল করেও হাত দেয় তাহলে তার 12টা বেজে যাবে, কারণ এদের এই তুলতুলে লোমের ভেতরে খুবই বিষাক্ত স্পাইক থাকে। যখন কেউ এই প্রাণীর শরীরে হাত দেয় তখন এদের লোমের ভিতরে থাকা বিষাক্ত বিষ হাতে ঢুকিয়ে দেয় এবং সেই বিষের ফলে 12 ঘন্টা পর্যন্ত প্রচন্ড ব্যথা থাকে। আর যদি এই বিষ হাতের আঙ্গুলে লেগে থাকে তাহলে তার কাঁধেও ব্যথা করে। তাই আপনি যদি কখনো এই ধরনের পোকাকে দেখতে পান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দ্রুত দৌড়ে পালাবেন। নাম্বার 1, সিল্ক ওয়ার্ম ক্যাটারপিলার। বন্ধুরা, আপনারা এখন ভিডিওটিতে যে রঙিন পোকাটিকে দেখছেন সেটার নামই হলো সিল্ক ওয়ার্ম ক্যাটারপিলার। এর সারা শরীর জুড়ে ছোট ছোট কাঁটা থাকে, আর এই কাঁটার জন্য প্রতি বছর অনেক মানুষ মারা যায়, কেননা এই ক্যাটারপিলারের মধ্যে বিষ থাকে। যখন এরা মানুষের সংস্পর্শে আসে তখন এরা এদের বিষকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। যদি সময় মতো আক্রান্ত মানুষটিকে চিকিৎসা না করা হয় তাহলে মানুষটি মারাও যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা এবং আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায় এই পোকার কামড়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখানো কোন প্রাণীটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান।